আপনি যদি বাংলাদেশে থেকেই ইন্টারন্যাশনাল মানের একটা ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা মেনলি আন্তর্জাতিক মানের বা ইন্টারন্যাশনাল মানের একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানবো। সেই ইউনিভার্সিটিটা হলো ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইইউটি। এই আইইউটি কিন্তু একবারে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটা ইউনিভার্সিটি এবং এই আইইউটি কিন্তু সম্পূর্ণ বাইরের দেশ থেকে পরিচালিত হয়। বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী কিন্তু বাইরের দেশে পড়াশোনা করতে যায় এবং সেখানে যে অনেক টাকা খরচ করে পড়াশোনা করে। তো আপনি যদি স্কলারশিপ নিয়ে বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা মেনলি আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার 2025-26 নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়, এখানকার আবেদন যোগ্যতা কি, বা এখানে চান্স পাওয়ার পর কোন কোন সাবজেক্টে পড়তে পারবেন, সব কিছু আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। সর্বপ্রথম মেনলি যেটা নিয়ে আলোচনা করব, এই আইইউটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা ওআইসি দ্বারা একবারে সম্পূর্ণভাবে পরিচালিত হয় এবং এটার ক্যাম্পাসটা কোথায় অবস্থিত? এই ক্যাম্পাসটা বাংলাদেশের গাজীপুরে কিন্তু অবস্থিত এবং এখানে টোটাল আসন সংখ্যা আছে 720টি এবং এই 720টি আসনের ভিতরে দেখবেন আপনি যখন এখানে চান্স পাবেন বা এখানে ভর্তি হবেন তখন দেখবেন ম্যাক্সিমাম শিক্ষার্থী আপনার বাইরের দেশের, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাইরের দেশের অনেক অনেক দেশের শিক্ষার্থীরা কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো এখানকার আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা পরের সালগুলো হলে আপনি আবেদন করতে পারবেন। জিপিএ লাগবে 4.50, এইচএসসি 2024 অথবা 25 ব্যাচের শিক্ষার্থী হলে আবেদন করতে পারবেন। তার মানে ফার্স্ট টাইমের এবং সেকেন্ড টাইমের আবেদন করতে পারবে এবং এইচএসসি জিপিএ 4.50 লাগবে। ফিজিক্সে আপনার এ প্লাস অবশ্যই লাগবে, ম্যাথে এ প্লাস অবশ্যই লাগবে, এইচএসসিতে কেমিস্ট্রিতে এ প্লাস লাগবে এবং ইংলিশে আপনার এ গ্রেড কিন্তু থাকতে হবে। মানবন্ধন এখানে মেনলি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে ফিজিক্স থেকে 35 মার্কের এমসিকিউ, ম্যাথ থেকে 35, কেমিস্ট্রি থেকে 15, ইংলিশ থেকে 15 মার্কের এমসিকিউ প্রশ্ন আসে। এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল গেলে 0.25 করে কেটে নেওয়া হয়। আর ভর্তি পরীক্ষা কিন্তু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আর পরীক্ষা কিন্তু আপনাদের এইচএসসির শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ইংলিশ ভার্সনে বা ইংলিশ মাধ্যমে দেওয়া থাকবে। এখন আপনাদের বলুন যে সবচেয়ে বড় প্রশ্ন, এখানে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়? তো নর্মালি যদি আপনি এখানে পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে প্রায় 18 থেকে 24 লাখ টাকা কিন্তু এই 4 বছরে পড়াশোনা খরচ। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে এত টাকা দিয়ে এখানে পড়াশোনা করতে হবে? তো আপনি যদি এখানে চান্স পান এবং আপনি যদি স্কলারশিপ পান তাহলে সেক্ষেত্রে আপনার এত টাকা খরচ হবে না। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী, বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু এই স্কলারশিপটা নিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা থাকে। তো আপনি যদি এখানে স্কলারশিপ পান, অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপ পান, অর্থাৎ ফুল ওআইসি স্কলারশিপ পান, অর্থাৎ আপনি যদি ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট অথবা সেকেন্ড পজিশন নেন তাহলে সেক্ষেত্রে ভর্তি হওয়ার সময় আপনার ডলার আপনার এখানে খরচ হবে। তবে আপনি যখন পড়াশোনা শেষ করবেন 4 বছর পরে এই $1000 কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি পার্শিয়াল ওআইসি স্কলারশিপ পান, অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনি যদি প্রথম 84 জনের ভিতর থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে এই প্রথম 84 জনকে কিন্তু এই ভর্তি হওয়ার সময় আপনাকে $6500 দিয়ে ভর্তি হতে হবে। আর বাকি 3 বছর আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি, আপনি যদি চিন্তা করেন আপনি যদি বাইরের দেশে যে পড়াশোনা করেন ইন্টারন্যাশনাল মানে একটা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনার 4 বছরে পড়াশোনা করতে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কোনো ইউনিভার্সিটিতে 60 থেকে 70 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। আর এখানে কিন্তু আপনি যদি স্কলারশিপ নিয়ে পড়তে পারেন তাহলে একবারে নামমাত্র মূল্যে আপনি একটা ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন এবং এখানে পড়াশোনা শেষ করে আপনি কিন্তু বাংলাদেশে বিসিএস পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের যত ফার্স্ট ক্লাস চাকরি সেগুলো করতে পারবেন। আপনি যেহেতু ইন্টারন্যাশনাল মানের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করবেন, এখানে শেষ করে আপনি বাইরের দেশেও কিন্তু ভালো ভালো জব নিয়ে বাইরের দেশেও কিন্তু আপনি চলে যেতে পারবেন। তো সব কিছুর সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন হলো এখানে আপনি পড়াশোনা করলে আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন? এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন, এখানে 120টা সিট আছে। আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে, ট্রিপলি, সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ম্যানেজমেন্ট, বিবিএন টেকনোলজি ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু আপনি এখানে পড়াশোনার সুযোগ সুবিধা আছে। তার মানে এখানে অনেক ভালো ভালো কিন্তু সাবজেক্ট আপনার পড়াশোনার সুযোগ আপনি কিন্তু পাবেন। আর আপনাদের মনে প্রশ্ন হলো আবেদন কবে করতে হবে? আবেদন কিন্তু শুরু হচ্ছে হলো 28 জানুয়ারি থেকে। 28 জানুয়ারি থেকে আবেদন শুরু এবং আবেদন চলবে হলো 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 28 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির ভিতরে আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদন করার পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল। এই 10 এপ্রিল পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে
এখন একটা প্রবলেম হলো জিএসটির পরীক্ষা, এই ইউনিটের পরীক্ষা কিন্তু 10 এপ্রিলে। তো এই জন্য আমার যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি চায় ডেটটা পরিবর্তন করতে পারে, যদি ডেট পরিবর্তন করে আপনাদের জানাবো। আর যতটুকু আমরা সার্কুলারের তথ্য পাইছি সেই তথ্য অনুযায়ী 10 এপ্রিলে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই জন্য যেহেতু একটা ইন্টারন্যাশনাল মানে একটা ইউনিভার্সিটি, সো বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে তার ভিতরে টপ যে ইউনিভার্সিটি আছে তার ভিতরে কিন্তু এই আইআইটিও কিন্তু আছে। সো আইআইটির মতো একটা জায়গায় যদি আপনি চান্স পেতে চান, অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে আপনার প্রিপারেশন নিলে কিন্তু আপনি এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এর জন্য অবশ্যই আপনার উচিত হলো এটার জন্য ওরিয়েন্টেড প্রিপারেশন না, বিশেষ করে বিভিন্ন কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, বিভিন্ন পাবলিকেশনের বই, আপনি একটা বই কিনে কোশ্চেন ব্যাংকগুলো অবশ্যই বেশি বেশি সলভ করবেন, তাহলে আপনি এখানে চান্সটা নিশ্চিত করতে পারবেন। তো অনেকের চিন্তা ভাবনা আছে আইআইটির পাশাপাশি গুচ্ছর প্রস্তুতি নিয়ে ফেলা, ভার্সিটিতে অন্তত চান্স পাওয়া। যারা ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, গুচ্ছ ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সে ভর্তি চলতেছে, কোর্স ফি 2000 টাকা ছিল, বাট এখন আমরা 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ভর্তি হওয়ার পর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো দিয়ে দেয়। আমাদের এক্সাম পাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো আইআইটির ভর্তি সংক্রান্ত A to Z নিয়ে আলোচনা করলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই বন্ধু সকলে ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, গুছানো একটা প্রিপারেশন নেবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।